হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সরল সুদ কষার 4 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আজকের 4 নম্বর ক্লাসে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নেওয়া হয়েছে। আগের 3টি ক্লাসে বেসিকটা ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি আছে? কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের স্ববৃদ্ধিমূল অর্থাৎ সুদাসল 3,540 টাকা হলে সুদ কত? ইন্টারেস্ট জানতে চেয়েছে। এই অঙ্কটা ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023 সালে এসেছিল। অঙ্কটা একদম খুব কম সময়ে কিভাবে করবে, যদি সূত্র ছাড়া করি কিভাবে করব? মনে করো আমি ধরে নিলাম, আসল ধরে নিলাম 100 টাকা। 100 টাকার 6% কত হবে? 6 টাকা। এটা হবে 1 বছরে 6 টাকা হবে, তাহলে 3 বছরে হবে 3 6 18 টাকা। তাহলে 100 টাকার 3 বছরের সুদ হচ্ছে 18 টাকা 6% হারে। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হচ্ছে? 118 টাকা। 118, তাহলে 118 টাকা মানেই কত? 3,540 টাকা। তাহলে 1 টাকা মানে 118 দিয়ে গুণ হবে। 1 টাকা মানে আমরা সুদ বের করব। তাহলে সুদ হলো কত বের হয়েছে? 18। তাহলে 18 সমান কত হবে? এটাকে 18 দিয়ে গুণ করতে হবে। 118 দিয়ে যদি কাটাকাটি করি 3 বার যাবে। 3 আটা 24, 3 অক্ষে 3, 5, 3 একে 3, 3 0। তাহলে কত হলো? 30 ইন্টু 18, তাহলে কত হবে? 540 টাকা। অর্থাৎ 100 ধরে সুদ হচ্ছে 18 টাকা 3 বছরে। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, 540 টাকা। ঠিক আছে। 2 নম্বর, 10% হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ফর্মুলা ছাড়া করাবো আজকে। ঠিক আছে, আগের ক্লাসগুলোতে আমি ফর্মুলা ছাড়াও অঙ্ক করিয়েছি এবং ফর্মুলা দিয়েও করিয়েছি। আজকে ফর্মুলা ছাড়া কি করাবো? 10% হারে কোনো টাকার, তাহলে টাকাটা আমরা 100 ধরে নিলাম। 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? তাহলে 100 টাকার 10% মানে কত? 10 টাকা। এটা প্রথম বছর। দ্বিতীয় বছর কি হবে? আবার 10 টাকা হবে, সমান সমান 20 টাকা হবে। এটা হবে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর 10 হবে, 100 টাকার 10 হবে। পরের বছর কি হবে? পরের বছর 10 তো হবেই, তার সঙ্গে এই 10-এর আবার 10% হবে। 10-এর 10% কত? 1, সমান সমান কত হলো? 10, 10, 1 কত হবে? 21 টাকা। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 20 অনুপাত কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 21। অর্থাৎ কোনটা উত্তর? অপশন সি, 20:21। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, সরল সুদের হার কত হলে, এবার রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এই সুদে আসলে দ্বিগুণ মানে এটা সুদ আসল যেটা বের হবে সেটা হলো সুদ আসল। এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে কোনো টাকা, তাহলে 100 ধরলাম। এটা এনএম জেএনএম 2023 আসা কোশ্চেন। 100 টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে এর ডাবল। অর্থাৎ কত হবে সুদ আসল? 200 টাকা। অর্থাৎ সুদ কত হচ্ছে? 200 থেকে 100 বাদ দিতে হবে। অর্থাৎ সুদ হচ্ছে 100 টাকা। এই 100 টাকাটা কয় বছরে হচ্ছে? 4 বছরে। তাহলে 1 বছরের হিসাব যদি বের করি তাহলে রেট অফ ইন্টারেস্ট বের হবে, বার্ষিক সুদের হার বের হবে। তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করব। 4 25-এ 100 সমান সমান 25%। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 25%। ক্লাসগুলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। সরল সুদের
1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাস আছে, সেগুলো দেখবে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তারপর নেক্সট 4 নম্বর, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3,000 টাকার সুদ কত? এটা এনএম জিএনএম 2023 আসা কোশ্চেন। ঠিক আছে, আগেরটাও কিন্তু 23 আসছিল কোশ্চেন, সরল সুদ থেকে 2টা কোশ্চেন এসেছিল। তাহলে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3,000 টাকার সুদ কত? অর্থাৎ কি জানতে চেয়েছে? ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে এখানে নির্দিষ্ট করে সময় বলে দেওয়া নেই, তাহলে সময়টা আমার বের করতে হবে। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস কোনো বছর 28 দিনে হয়, আবার কোনো বছর 29 দিনে হয়। কখন হয়? যখন সালটা লিপ ইয়ার থাকে, অর্থাৎ অধিবর্ষ থাকে, তখন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ঠিক আছে, আর লিপ ইয়ার না হলে 28 দিনে হয়। এবার কিভাবে বুঝবেন লিপ ইয়ার? এই যে সালটা থাকবে সেটাকে যে 4 দিয়ে পূর্ণ বিভাজ্য হয়, অর্থাৎ পুরোপুরি ভাগ যায়, তাহলে হবে লিপ ইয়ার। আর যদি ভাগ না যায়, ভাগশেষ থাকে, তাহলে লিপ ইয়ার নয়, এবং তখন হবে 28 দিনে। 2005 সাল, এটা 4 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 28 দিনে হবে। তাহলে জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, মার্চ 31, এপ্রিল 30, এপ্রিল মে, মের 27 মে পর্যন্ত বলছে, এখানে একদিন কম নিতে হবে, 26 মে পর্যন্ত হিসাব হবে। 8 একে 9, 9 10, 10 16, হাতের 1, 2 3 5, 5 3 8, 9 10 13 14, 146 দিন। ঠিক আছে, এটাকে বছরে কনভার্ট করতে হবে। 365 দিনে 1 বছর, অর্থাৎ 146কে 365-তে ভাগ করতে হবে, এত কি হবে? বছর। এটা যেহেতু একটা ফ্র্যাকশনে বের হলো, 146/365, অর্থাৎ এখানে যদি ফর্মুলা প্রয়োগ করো তাহলে সহজ হবে, ফর্মুলা ছাড়া কিন্তু এটা অঙ্ক করতে একটু অসুবিধা হবে। তাই আমরা এটা কি করব? ফর্মুলার সাহায্য করব। আমরা ফর্মুলা কি জানি? PRT বাই 100, ইন্টারেস্ট বের করার সূত্র। প্রিন্সিপাল কত? 3,000, রেট অফ ইন্টারেস্ট কত? 6%, টাইম কত? 146/365। ঠিক আছে, আর নিচে কত আছে? 100 আছে, ইন্টু 365। 365 146-এর মধ্যে কাটাকাটি করলে 73 দিয়ে ভাগ যাবে। 5 73-এ 365, এবং 73 দুগুণে 146। 5 দিয়ে কাটলে 5 6 30, 2টা শূন্য, 100 দিয়ে কাটলে কত হবে? 6 হবে। তাহলে 6 6 36, আর 36 দুগুণে কত? 72। 72 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 72 টাকা। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, 5 নম্বর। 15 টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? কেপি প্রিলিমসে 2023 সালে এসেছিল। দেখো, আজকে সরল সুদ থেকে 5টা অঙ্ক নিয়েছে, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এবং দেখা যাচ্ছে প্রায় সবগুলো অঙ্কই প্রায় একই রকম। তাই এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আপকামিং যেসব পরীক্ষা হবে সেখানে অবশ্যই কমন পড়বে। এবং আরো কয়েকটা ক্লাস দেবো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, সেই ক্লাসগুলো করলেই তোমরা একটা আইডিয়া পাবে সিম্পল ইন্টারেস্ট থেকে কোন ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তাই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসগুলো ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। চলো 5 নম্বর এবং আজকের লাস্ট অঙ্ক। 15 টাকা, এখানেও দেখো মূলধন দেওয়া নেই, তাহলে মূলধন ধরলাম 100 টাকা। 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, সুদে আসলে কত হয়? অর্থাৎ সুদ আসল 300 হয় কত বছরে? 20 বছরে। তাহলে 20 বছরের সুদ কত হয়? 20 বছরে সুদটা বের করব আমরা। সুদ কত? আসল যদি 100 ধরি, সুদ আসল 300 হয়েছে, 300 থেকে আসল বাদ দিতে হবে, তাহলে সুদ থাকবে 200 টাকা। 20 বছরে 200 হলে আমরা 1 বছরে সুদ বের করব। তাহলে 200/20, 20 দিয়ে ভাগ করলে কত হবে? 10, সমান সমান 10%।
ঠিক আছে? ১ বছরের হিসাব বের করলাম। বার্ষিক সুদের হার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 10%। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ৫ নম্বর ক্লাসে আরো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।